আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রকম্পন, কিয়ামতের সেই ভয়াবহ, এটা হবে কঠিন মহাবিপদ। সেদিন দুধদায়ী মা তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, সন্তানকে রেখে মা দৌড়াতে থাকবে। সেদিন গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করে দিবে। সেদিন মানুষদেরকে দেখবে তোমরা, সেদিন মানুষদেরকে দেখবে পাগল হয়ে অচেতন হয়ে মানুষগুলো ঘুরতেছে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু মানুষ রে পাগল না, মাতাল না। কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে সেদিন মানুষ এমন করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী কিয়ামতের ভয়াবহ অবস্থাটা তুলে ধরেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে শোনো, কিয়ামতের ময়দানটা কেমন হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উম্মত রে কিয়ামত এত কঠিন হবে, কঠিন। সেদিন তোমরা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। সেদিন উলঙ্গ পায়ে খতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে তোমরা নারী পুরুষ সবাই দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গো, কিয়ামতের ময়দানে যদি পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, নারীরা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, নবীজি গো, এটা কি লজ্জার বিষয় নয়? এটা কি শরমের বিষয় নয় গো নবী? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, কিয়ামতটা কত ভয়াবহ অবস্থা হবে রে আয়েশা, শোনো আমি নবী বলছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, নারীও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। লজ্জার কোনো কারণ নাই, কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে, একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তা পর্যন্ত করবে না। সকলে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার না জানি আজকে কি অবস্থা হয় না জানি রে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়া আসামি কাতারে আমাকে দাঁড় করতে হয়, আমাকে দাঁড় করানো হয়। এই চিন্তা প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এত কঠিন অবস্থা হবে, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ দাঁড়াবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো চিন্তাও মাথায় আনবে না। আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন। উনি বর্ণনা দিয়েছেন যে কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলছেন, এক সাগরে এক জাহাজ যাইতেছিল, প্রতিমধ্যে সমুদ্রের সেই খারাপ অবস্থায় পড়ে জাহাজটা ডুবে গেল। জাহাজের ভিতরে একটি বিড়াল ছিল।
আরেকটি ইঁদুর ছিল। জাহাজ যখন ডুবে গেল, এই বিড়াল এবং ইঁদুরটাও পানিতে পড়ে গেল। সমুদ্রের মাঝখানে কোথাও বাড়িঘর নাই। হঠাৎ করে একটা কাঠের তক্তা বিড়াল এবং ইঁদুর দেখতে পেল। এখন কোন রকম সেই বিড়ালটাও কাঠের উপরে গিয়ে বসলো, বাসতেছিল সমুদ্রের উপরে। বিড়ালটাও কাঠের উপরে গিয়ে বসলো, ইঁদুরটাও গিয়ে বসলো। এখন বিড়াল একদিকে বসে আছে, ইঁদুর একদিকে বসে আছে। বিড়াল ইঁদুরকে খাওয়ার কোনো চিন্তা মাথায় নাই। ইঁদুরেরও বিড়ালের ভয়ে পালানোর কোনো ভয় ইঁদুরের ভিতরেও নাই। কারণ বিড়ালও চিন্তা করতেছে এখন আমার জান বাঁচবে কিভাবে, সেই চিন্তা আমার। ইঁদুরও চিন্তা করতেছে, আরে আমি তো এই তক্তা থেকে যদি সরে পড়ি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। এখন বিড়ালকে ভয় পাওয়ার মতো সময় আমার নাই। কিয়ামতের ময়দানটাও এরকম হবে, মানুষগুলো নিজেকে নিয়ে এমন ব্যস্ত থাকবে যে আবার লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তা কোথায় থেকে আসবে। নিজেকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার না জানি আজকে কি হয়, আমার না জানি আজকে কি হয়, আমি না জানি জাহান্নামী হয়ে যায়। এই চিন্তায় হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো থাকবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীজি গো, আপনি নবী তো বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, একজন আরেকজনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। নবীজি গো, তাহলে আপনি নবীও কি আপনার পরিবারের কথা ভুলে যাবেন নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাসরের ময়দানে এমন তিনটা ভয়াবহ অবস্থা হবে রে আয়েশা, সেদিন আমি নবীও আমার ফ্যামিলির কথা, আমার পরিবারের কথা রে ভুলে যাব। নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, হাসরের ময়দানে নবী সাফায়াত করবে। সেই নবী বলছেন কিয়ামতের ময়দানে তিনটা জায়গা এমন ভয়াবহ হবে, আমি নবী পর্যন্ত আমার পরিবারের কথা, আমার ফ্যামিলির কথা আমি ভুলে যাব। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার জায়গা আল্লাহর নবী বলছেন, সেই জায়গাটা হলো হাসরের ময়দানে মানুষগুলো যখন একসাথে দাঁড়াবে আল্লাহ পাকের বিচারের সামনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা আকাশের দিকে ছেড়ে দিবেন। কোথায় ছেড়ে দিবেন? এখন যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি দিনদার, যে ব্যক্তি দুনিয়া থাকতে আল্লাহ পাকের গোলামি করে বিদায় হয়েছে, অটোমেটিকলি তার আমলনামাটা সামনের দিক থেকে আইসা তার ডান হাতে পড়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজে দাঁড়াও ছিল না, সারা জীবন আল্লাহ পাকের নাফরমানি করেছে, তার আমলনামা তার পিছন দিক থেকে আইসা তার বাম হাতে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? তার হাতটা এভাবে পিছনে চলে যাবে, বাম হাত, এবং সেই গুনাহগারের নাফরমানের কাফের বেঈমানদের আমলনামা সেদিন বাম হাতে গিয়ে পড়বে। যে ব্যক্তির আমলনামা ডান হাতে পড়বে তার কপাল খুব নসিব হয়ে যাবে, তার কপাল ভাগ্যবান হয়ে যাবে, সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কাতে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي
জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে যার আমলনামা ডান হাতে পৌঁছবে, যার আমলনামা ডান হাতে এসে পড়বে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে এমন খুশি হবে আমলনামা লইয়া, যাকে দেখে তাকেই বলবে পড়ে দেখো আমার আমলনামাটা। সুবহানাল্লাহ। এটা কেন বলবে জানেন? যার আমলনামা ডান হাতে আসবে তার তো কপালটা সুন্দর, তার কপালটা ভালো, এই আমলনামা জান্নাত লেখা থাকবে। সুবহানাল্লাহ। তখন সে খুশি হইয়া হাশরের ময়দানে হাঁটবে আর যারাই ভাই বলবো ভাই আমার আমলনামাটা একটু বইরা দাও। সুবহানাল্লাহ। এটা হলো কি দুনিয়াতে দেখেন যে ব্যক্তি ভালো রেজাল্ট করে, রেজাল্ট শিটটা না আইনা সবার দেখায়, তো ভাই বইরা দেন, তো আব্বা বইরা দেখেন, দাদা বইরা দেখেন, আর খুশি তার অবস্থা যে ভালো, খুশির জ্বালায় সে নিজেও পড়ে মানুষকে আমলনামা পড়তে দিবে। সুবহানাল্লাহ। আবার সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি ধারণা করেছি দুনিয়ার থাকতে আমি ধারণা করেছি এই হাশরের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এই ধারণা করে আমি সেই অনুপাতে আমার জীবনটা পরিচালিত করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে আনন্দ চিত্তে খুশি মনে আল্লাহ পাকের জান্নাতে বসবাস করতে থাকবে। যার আমলনামা ডান হাতে আসবে তার কপাল ভালো, সে আল্লাহ পাকের জান্নাতে আনন্দ চিত্তে সে বসবাস শুরু করে দেবে। আর যার কপাল খারাপ, দুনিয়া থাকতে নামাজের দ্বারও ছিল না, ইবাদতের দ্বারও ছিল না, আল্লাহ পাকের নাফরমানি সর্বদা করেছে, মহান স্রষ্টাকে সে অস্বীকার করেছে, এই রকম কাফের বেঈমান নাস্তিকদের অবস্থা কি হবে আল্লাহ পাক তার পরবর্তী আয়াতে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া। যার আমলনামা বাম হাতে এসে পড়বে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে এসে পড়বে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে তখন বলবে হায় হায় আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার আমলনামার কথা যদি আমি নাই জানতে পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যাইতো, আফসোস করবে কিয়ামতের ময়দানে বলবে হায় আমার আমলনামা যদি আমার নাই দেওয়া হতো। কারণ যারা পরীক্ষা ফেল মারে বাড়িতে আইসা চিন্তা করে হায় হায় এবার রেজাল্ট না হয়ে দিত, কথা বলে ঠিক কিনা? কারণ হের কাছে রেজাল্ট না দিলে হয় খুশি পাইতে আর কিছু ঝামেলার মধ্যে পড়তে হইব না। তো হাশরের ময়দানেও যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় আমাদের আমলনামা, আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, আমি যদি এই হিসাবের সম্মুখীন নাই হতাম, আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত আর আমার পুনরুত্থান না হতো, সেই রকম আফসোস করতে থাকবে এবং আফসোস করতে করতে এক পর্যায়ে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ আমার মাল কোনো কাজেই আসলো না,
হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ক্ষমতা সব দুলিশ্বাত হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আফসোস করে করে বলবে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লু, ধর সেই নাফরমানকে, নাফরমানকে ধর, তার গলায় শিকল পেরিয়ে দে, বেরি পরিয়ে দে, সুম্মাল জাহিমা সল্লু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দে। বলে নাউযুবিল্লাহ। এই কারণে হাসরের ময়দানে আল্লাহর নবী বলছেন তিনটা জায়গায় পৃথিবীর কেউ কারো কথা মনে রাখবে না। বাবা বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এক নাম্বার জায়গা হলো যেই সময় হাসরের ময়দানে আমলনামা উপরে নিক্ষেপ করা হবে, যারা নামাজি যারা মুত্তাকি তাদের আমলনামা ডান হাতে আইসা পড়বে, যারা বদকার যারা বেনামাজি যারা আল্লাহ পাকের নাফরমান তাদের আমলনামা বাম হাতে এসে পড়বে। এই অবস্থাটা এমন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে, ওই অবস্থার সময় কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার জায়গা। দ্বিতীয় নাম্বার জায়গা, সময় যেহেতু শেষ হয়ে গেছে সংক্ষেপে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার জায়গা হলো যখন আমলনামা ওজন করার জন্য মিজান প্রস্তুত করা হবে, তখন প্রত্যেকই এমন পেরেশানির মধ্যে থাকবে, এমন কঠিন অবস্থার মধ্যে থাকবে, হায় হায় না জানি আজকে নেকির পাল্লার ওজন আমার কমে যায়, না জানি আজকে আমার গুনাহের পাল্লার ওজন বেড়ে যায়। এই যে একটা পেরেশানির অবস্থায় মানুষ থাকবে, তখন আল্লাহর নবী বলেন আমি নবীও আমার ফ্যামিলির কথা বলে যাব, আর উম্মত তো আরো বেশি বলে যাবে। কথা বলে ঠিক কিনা?